বন্ধুরা, রামকৃষ্ণ দর্শনের পর্ব 5 নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদের শোনাব কামিনী কাঞ্চনের জন্যই দাসত্ব। শ্রী রামকৃষ্ণ বিজয়কে বলছেন, আগে অত আসতে এখন আসো না কেন? বিজয় বললেন, এখানে আসার খুব ইচ্ছা, কিন্তু আমি স্বাধীন নই, ব্রাহ্ম সমাজের কাজ স্বীকার করেছি। এই কথা শুনে শ্রী রামকৃষ্ণ বলছেন, কামিনী কাঞ্চন জীবকে বদ্ধ করে, জীবের স্বাধীনতা যায়, কামিনী থেকেই কাঞ্চনের দরকার, তার জন্য পরের দাসত্ব, স্বাধীনতা চলে যায়। তোমার মনের মতো কাজ করতে পারো না। জয়পুরে গোবিন্দজির পূজারীরা প্রথম বিবাহ করে নাই, তখন খুব তেজস্বী ছিল। রাজা একবার ডেকে পাঠিয়েছিলেন, তারা যায় নাই, বলেছিল রাজাকে আসতে বলো। তারপর রাজা ও 5 জনে তাদের বিয়ে দিয়ে দিলেন। তখন রাজার সঙ্গে দেখা করবার জন্য আর কাহারও ডাকতে হলো না, নিজে নিজেই গিয়ে উপস্থিত হতেন। মহারাজ, আশীর্বাদ করতে এসেছি, এই নির্মাল্য এনেছি, ধারণ করুন। কাজে কাজেই আসতে হয়। আজ ছেলের অন্নপ্রাশন, কাল ঘর তুলতে হবে, আজ হাতে খড়ি, এই সব। 1200 ন্যাড়া আর 1300 নেড়ি, তার সাক্ষী উদম সারি। এই গল্প তো জানো। এই বলে ঠাকুর গল্পটি বলছেন। নিত্যানন্দ গোস্বামীর ছেলে বীরভদ্রের 1300 ন্যাড়া শিষ্য ছিল। তারা যখন সিদ্ধ হয়ে গেল, বীরভদ্রের ভয় হলো। তিনি ভাবতে লাগলেন, এরা সিদ্ধ হলো, লোককে যা বলবে তাই ফলবে, যেদিক দিয়ে যাবে সেদিকেই ভয়। কেননা লোক না জেনে যদি অপরাধ করে তাদের অনিষ্ট হবে। এই ভেবে বীরভদ্র তাদের বললেন, তোমরা গঙ্গায় গিয়ে সন্ধ্যা আহ্নিক করে এসো। ন্যাড়াদের এত তেজ যে ধ্যান করতে করতে সমাধি হলো, কখন জোয়ার মাথার উপর দিয়ে চলে গেছে হুঁশ নাই। আবার ভাটা পড়েছে, তবু ধ্যান ভাঙে না। 1300-র মধ্যে 100 বুঝেছিল বীরভদ্র কি বলবেন, গুরুর বাক্য লঙ্ঘন করতে নাই, তাই তারা সরে পড়ল, আর বীরভদ্রের সঙ্গে দেখা করলে না। বাকি 1200 দেখা করলে। বীরভদ্র বললেন, এই 1300 নেড়ি তোমাদের সেবা করবে, তোমরা এদের বিয়ে করো। ওরা বললে, যে আজ্ঞা। কিন্তু আমাদের মধ্যে 100 জন কোথায় চলে গেছে? ওই 1200-র এখন প্রত্যেকের সেবাদাসীর সঙ্গে থাকতে লাগলো। এখন আর সে তেজ নাই, সে তপস্যার বল নাই। মেয়ে মানুষ সঙ্গে থাকাতে আর সে বল রইল না, কেননা সে সঙ্গে স্বাধীনতার লোভ পেয়ে যায়। বিজয়ের প্রতি চাহিয়া বলিলেন, তোমরা নিজে নিজে তো দেখছ, পরের কর্ম স্বীকার করে কি হয়ে রয়েছ। আর দেখো, অত পাশ করা, কত ইংরাজি পড়া পণ্ডিত মনিবের চাকরি স্বীকার করে তাদের বুট জুতার গোঁজা দুবেলা খায়। এর কারণ কেবল কামিনী। বিয়ে করে নদের হাট বসিয়ে আর হাট তোলবার জো নাই, তাই এত অপমানবোধ, অত দাসত্বের যন্ত্রণা। তারপর ঠাকুর বললেন, যদি একবার তীব্র বৈরাগ্য হয়, ঈশ্বর লাভ হয়, তাহলে আর মেয়ে মানুষের আসক্তি থাকে না। ঘরে থাকলেও মেয়ে মানুষের আসক্তি থাকে না, তাদের ভয় থাকে না। যদি একটা চুম্বক পাহাড় খুব বড় হয় আর একটা সামান্য হয়, তাহলে লোহাটাকে কোনটা টেনে লবে? বড়টাই টেনে লবে। ঈশ্বর বড় চুম্বক পাহাড়, তার কাছে কামিনী ছোট চুম্বক পাহাড়। কামিনী কি করবে? মেয়ে মানুষকে কি তবে ঘৃণা করতে হবে? এই প্রশ্নের উত্তরে শ্রী রামকৃষ্ণ বলছেন, যিনি ঈশ্বর লাভ করেছেন তিনি কামিনীকে আর অন্য চক্ষে দেখেন না যে ভয় হবে। তিনি ঠিক দেখেন যে মেয়েরা মা ব্রহ্মময়ীর অংশ, আর মা বলে তাই সকলকে পূজা করেন। এইভাবে ঠাকুর আমাদের খুব সহজ সরল ভাষায় বুঝিয়ে দিলেন কামিনী কাঞ্চনের জন্যই দাসত্ব, আর মেয়েরা হলেন মা ব্রহ্মময়ীর অংশ। আজকে এখানেই শেষ করলাম। আপনাদের অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগছে।